নমস্কার বন্ধুরা, সামনেই বৃষ্টির দিন আসছে। তো আপনাদের ফোনে যদি কোনো কারণে জল ঢুকে যায় তখন আপনারা কি করবেন আর কি করবেন না সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো তাই জন্য পুরো ভিডিওটা দেখবেন। যারা নতুন এসেছেন, লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা টিপে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। মূলত সবার প্রথমে আমাদের ফোনে জল ঢোকার কারণ হচ্ছে আমরা যখন এরকমভাবে পকেটে ফোন নিয়ে রাখি, সেটা কিন্তু আপনারা করবেন না। এরকমভাবে যদি কোনো কারণে আপনাদের ফোনে একটু আধটু জল ঢুকে যায় তখন আপনারা কী করবেন? দেখুন, জল ঢোকার মূল কারণ হচ্ছে এই স্পিকারের যে চ্যানেল থাকে পিছনে, ওই চার্জার চ্যানেল এবং যে মাইকের চ্যানেল থাকে এবং উপরে যে হেডফোনের থাকে বা অন্য ফোন নিচে থাকে। তো এইখান থেকেই মূল কারণ ফোনে যদি জল ঢোকা। যদি জল কোনো কারণে ঢুকে যায় আপনি কী করবেন, এটা একটা টিপস দিচ্ছি। আমার টিপস নেই, এটা গুগলের। তো সবার প্রথমে গুগল ব্রাউজার আপনি ওপেন করবেন। ওপেন করার পরে ওখানে সার্চ বারে লিখবেন ফিক্স, FIX ফিক্স, MI স্পিকার, SPEAKER স্পিকার, ফিক্স মাই স্পিকার এরকমভাবে লিখে সার্চ করবেন। প্রথমের যে পেজটা আসবে দেখুন ফিক্স মাই স্পিকার বলে, সেখানে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে। সেই পেজটা দেখুন একটা জলের চিহ্ন দেওয়া আছে। সেই জলের চিহ্নতে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু একটা সাউন্ড হবে এবং ভাইব্রেট মতো হবে। তো আমি ক্লিক করে দেখাচ্ছি কীরকম সাউন্ডটা হয়। এরকম সাউন্ড হলো, কিন্তু ওই জলের চিহ্নটা টিপার আগে আপনি কিন্তু আপনার ফোনটা এরমভাবে ফ্ল্যাট করে রাখবেন না, এরকম একদম খাড়া করে রাখবেন, যাতে অল্প যে জল থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এইবারে বেরিয়ে গেলে আপনি কি করবেন, একটা টিস্যু বা রুমাল নিয়ে আপনার ফোনের যে স্পিকারের যে জায়গা আছে বা চ্যানেলগুলো আছে অন্য সেখানে হালকা হালকা করে মুছে দেবেন। মুছে যাওয়ার পরে সবার প্রথমে কাজ হচ্ছে আপনার ফোনটাকে অফ করে দেবো। অফ করার পরে একটা আপনার ঘরে তো বাল্ব থাকবে, সবার ঘরে বাল্ব থাকে, সেই বাল্বের নিচে আপনার ফোনটাকে ঘন্টা দুয়েক বসিয়ে রাখার পরে অন করবেন। এবারে যদি আপনার ফোনে বেশি জল ঢুকে যায় কোনো কারণে, তাহলে অনেকে কী করে, এরকম চালের কৌটো বা মুড়ির কৌটোতে ফোন আপনি ঢুকিয়ে দেয়, কিন্তু আপনি সেটা করবেন না। বেশি জল ঢুকে গেলে আপনার ফোন যদি অটোমেটিক বন্ধ হয়ে যায়, সেটা বন্ধই রাখবেন, চার্জের মোটেও ঢোকাবেন না। এই মুড়ির কৌটো চালের কৌটোতে ঢোকালে কী হয়, এই যে চার্জারের চ্যানেল বা বিভিন্ন রকম চ্যানেল থাকে তার মধ্যে দিয়ে এই চালের গুঁড়ো বা মুড়ির গুঁড়ো ঢুকে যেতে পারে। ঢুকলে আপনার ফোনটা ড্যামেজ করতে পারে। ছোটো ফোন থাকলে সেটা আপনার ব্যাটারি খুলে রাখতে পারবেন, কিন্তু বড় ফোনের তো ব্যাটারি এখন ফিক্সেবল আসে, তো আপনি সেটা খুলতে পারবেন না, আপনার ফোন ড্যামেজ হতে পারে। তাই আপনার কাজ ফোনটা বন্ধ রাখা এবং যে আশেপাশে টেকনিশিয়ান ভাই আছে তাদের কাছে ফোনটা নিয়ে যাওয়া। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন।